হ্যালো বন্ধুরা, দ্য মার্কসম্যান ইউটিউব চ্যানেলে তোমাদের আবার ওয়েলকাম। কিছু প্যারানর্মাল ঘটনা এমন হয় যেগুলো গুজবাম্পস এনে দেয়। আজ এমনই একটা সত্যি ঘটনার ব্যাপারে বলবো যেটা শুনলে তোমরা চমকে উঠবে। ভিডিওটা পুরো দেখো, জানতে পারবে কি ঘটনা ঘটেছিল। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন হরর মিস্টেরিয়াস ইনসিডেন্টের ব্যাপারে জানতে। বন্ধুরা, তোমাদের সাথে অফিসে কাজ করা পার্টনার যদি হঠাৎ করে মিসিং হয়ে যায় তাহলে তোমরা কি করবে? এমনই একটা ঘটনা ঘটে গুরুগ্রামের স্যাফরন বিপিও কোম্পানিতে। সেখানে একটা রোজ নামের মেয়ে কাজ করত। রোজ ওই অফিসে 2015 থেকে কাজ করত। রোজ খুবই ইন্টেলিজেন্ট আর পাঞ্চুয়াল ছিল টাইমের প্রতি। সেই কারণে যখন থেকে রোজ এই কোম্পানিতে জয়েন করেছিল তখন থেকেই এমপ্লয়ি অফ দ্য মান্থ টাইটেল সেই পেত। রোজ খুবই ভালো আর শান্ত স্বভাবের মেয়ে ছিল, যার জন্য সবাই তার সাথে ফ্রেন্ডশিপ রাখতে পছন্দ করত। এই অফিসে অনেক রকম প্যারানর্মাল ঘটনা ঘটতো, কিন্তু রোজ এইসব জিনিসে বিশ্বাস করতো না। এই কোম্পানিতে ডে শিফটেই কাজ হতো আর রাতের বেলায় চারিদিক ফাঁকা হয়ে যেত বলে কোম্পানি ক্যাব প্রোভাইড করতো, কারণ বেশিরভাগ এমপ্লয়ি দূর থেকে আসতো। রোজকে নিয়ে টোটাল একটা ক্যাবে 5 জন আপ ডাউন করতো। একদিন শিফট শেষ হওয়ার আগে একটা ইনবাউন্ড কল আসে, যেটা 10 থেকে 15 মিনিটের ছিল। এই কলটার মাধ্যমে কাস্টমাররা কিছু জিনিস কনসাল্ট করে, কিন্তু সেই দিন রোজের এই কল 15 মিনিটের বেশি হয়ে যায়। সময় কাটার সাথে সাথে সবাই ঘরে যাওয়ার জন্য রেডি হতে থাকে, আর তারপর সবাই ক্যাবে গিয়ে অপেক্ষা করতে থাকে রোজের জন্য। কিন্তু রোজের প্রায় 1 ঘন্টার বেশি লেগে গেছিল ওই ফোন কলে। রোজের একটা ফ্রেন্ড এটা দেখার পর সে বিরক্ত হয়ে রোজের কাছে যায় এবং তার থেকে ফোনটা নিয়ে কলটা কেটে দেয়। কিন্তু আশ্চর্যকর ব্যাপার হলো সেই কলে কেউই ছিল না। কল ডিটেলস চেক করাতে দেখা যায় যে কলটা 1 ঘন্টা আগেই কাট হয়ে গেছে। তাহলে রোজ 1 ঘন্টা ধরে কার সাথে কথা বলছিল? এই কথাটা ওই বন্ধুটা বাকিদেরকে জানায়। তারপর রোজ ক্যাবে ওঠার পর সবাই শান্ত হয়ে যায়। রোজ ওই দিন কোনো কথা বলে না, আর রোজের নামার স্ট্যান্ড আসলে সে চুপচাপ নেমে চলে যায়। এইবার গল্পে এমন একটা টুইস্ট আসতে চলেছে যেটা বিপিওতে কাজ করা মানুষদের খুবই অবাক করে দেয়, আর তোমরাও শকড পেতে চলেছ। পরের দিন নর্মাল দিনের মতো কাজ শুরু হয় অফিসে। সবাই আসে, কিন্তু রোজ অফিসে আসে না। সবাই খুব অবাক হয়ে যায় যে রোজের মতন এমন এমপ্লয়ি আজ লেট কি করে করছে। কয়েক মাস কেটে যায়, কিন্তু রোজ আর আসে না অফিসে। তারপর একদিন রোজের সাথে যারা কাজ করত তারা ঠিক করে যে তারা সবাই রোজের বাড়ি যাবে আর খোঁজ নেবে যে কেন রোজ আসছে না, কি হয়েছে তার। তারপর তারা পৌঁছায় সেখানে যেখানে কোম্পানির ক্যাব রোজকে ড্রপ করত। তারপর সেখানে তারা খোঁজ খবর নেওয়া শুরু করে। তারপর তারা রোজের ল্যান্ডলর্ডের সন্ধান পায়। তারা ল্যান্ডলর্ডকে জিজ্ঞাসা করে রোজের ব্যাপারে, কিন্তু ল্যান্ডলর্ড বলে যে সেখানে রোজ নামে কেউ থাকতো না আর এখনও থাকে না। রোজের বন্ধুরা সন্দেহ করে ল্যান্ডলর্ডের ওপর, আর তারা পুলিশে জানায়। কিন্তু পুলিশরাও খোঁজ খবর নিয়ে তাদেরকে জানায় যে সেখানে রোজ নামে সত্যি কেউ কোনোদিনও থাকেনি। এমনকি আশেপাশের মানুষরাও রোজের ফটো দেখাতে বলে যে তারা তাকে এখানে কোনোদিনও দেখেনি। সবার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে রোজ কোথায়, কি হয়েছে তার। কিছুদিন যাওয়ার পর রোজের ফ্রেন্ডরা রোজের পার্মানেন্ট অ্যাড্রেস খুঁজে বের করে, আর তারা রোজের বাড়ি যায়। কিন্তু বাড়ি গিয়ে দেখে রোজ নেই, রয়েছে একজন বৃদ্ধ মহিলা আর পুরুষ। তারা ছিল রোজের মা বাবা। রোজের মা সেই এমপ্লয়িগুলোকে জিজ্ঞাসা করে যে তারা কোথা থেকে এসেছে। রোজের ফ্রেন্ডরা সব কিছু জানায় রোজের ফ্যামিলিকে। সব কিছু শোনার পর রোজের মা কেঁদে ফেলে এবং তাদেরকে দেখায় রোজের একটা ফটো, যেটা মালা দিয়ে দেওয়ালে ঝোলানো আছে। এটা দেখার পর রোজের ফ্রেন্ডরা শকড হয়ে যায় আর জানতে চায় কিভাবে হলো। রোজের বাবা বলে যে 4 ইয়ার্স আগে রোজের কার অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়ে যায়। এই কথাটা শোনার পর একজন হার্ট অ্যাটাকে মারা যায় আর একজন মেন্টালি আনস্টেবল হয়ে যায়। এই ঘটনাটা বিপিও হাইড করে রাখার অনেক চেষ্টা করেছিল, কিন্তু হাইড করতে পারেনি। আস্তে আস্তে এমপ্লয়ি কমতে থাকে, কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি রোজকে সেই দিন কে কল করেছিল, আর রোজ কেনই বা এসেছিল এই কোম্পানিতে কাজ করতে, তাও আবার মারা যাওয়ার পর। তো এই ছিল আজকের গল্প। কেমন লাগলো অবশ্যই আমাদের জানাও। তোমরাও আমাদের ঘটনা পাঠাতে পারো ফেসবুক বা ইনস্টাগ্রামে, অথবা মেল করতে পারো, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আজ এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ভিডিওতে।